ভাগ্য বদলের আশায় ইতালি সহ ইউরোপের দেশে পাড়ি জমানোর স্বপ্ন দেখেছিলেন এসব বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশীরা। তবে বসনিয়ায় আটকা পড়ে সে আশা ধুলোয় মিশেছে। জঙ্গলে খোলা আকাশের নিচে কোনো রকমে তাঁবু তৈরি করে ঠাঁই নিয়েছেন বাংলাদেশি বিলাল, আমিন হাসান সহ বিভিন্ন দেশের কয়েক হাজার অভিবাসন প্রত্যাশী। একে তো করোনা, তার উপর তীব্র শীত, চিকিৎসা ও খাদ্য সংকট সহ নানা সমস্যায় মানবেতর দিন পার করছে বসনিয়ায় আটকা পড়া এসব শরণার্থী। আমি ভালো একটা ভবিষ্যৎ চাই, কিন্তু ক্রোয়েশিয়া পার হওয়া সহজ নয়। পুলিশ আমাদের শরণার্থী শিবিরে থাকতে দেয়নি। মানুষ জঙ্গলের মধ্যে যে যেখানে পারছে সেখানে ঘুমোচ্ছে। I want to go to Italy. ভাগ্য বদলের আশায় আমি ইতালি যেতে চাই, কিন্তু পরিস্থিতি একদমই অনুকূলে নেই। শীত চলে আসছে, এর মধ্যেই মানুষজন তাঁবুতে থাকছে। শীতের কারণে আমরা ভালো মতো ঘুমাতেও পারি না। Are living under the tent. তীব্র শীত পড়ার আগেই দেশটির অভিবাসীদের বিষয়ে যৌক্তিক সমাধানের জন্য বসনিয়াকে সতর্ক করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান। ইউরোপীয় ইউনিয়নের তহবিলে বসনিয়ার শরণার্থী শিবিরগুলো আন্তর্জাতিক অভিবাসন সংস্থা চালিয়ে আসলেও অনেক জায়গায় স্থানীয়রা তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। অভিবাসন সমস্যার সমাধানে বসনিয়া হার্জেগোভিনার কয়েক সপ্তাহ সময় আছে। আবহাওয়া খারাপ হলে এই আবাসন সংকট আরো তীব্রতর হবে। সব মিলিয়ে 8,500 অভিবাসী আছেন। এদের মধ্যে 6,000-এর থাকার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আরো প্রায় 2,500 মানুষ এখনো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। অভিবাসীদের নিরাপদ আবাসনের জন্য ইউরোপীয় ইউনিয়ন বসনিয়াকে 6 কোটি ইউরো জরুরি তহবিল দিলেও অভিবাসীদের প্রতিশ্রুত সুরক্ষা দিতে না পারায় ক্ষোভ জানান পিটার ভ্যান্ডার। ওমর ইনান, সময় সংবাদ।